आगे जा आगे आगे पेয়েছি নমস্কার, আরএম নিউজ 24 আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলেই জানি যে স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ, এবং তাই আজকে আমরা হাজির হয়েছি বীরভূমের রামপুরহাটের গান্ধী ময়দানে। এবং আপনারা জানেন যে স্বাস্থ্যের জন্য আমরা নিয়মিত কতই না কিছু করে থাকি, শুধুমাত্র কি স্বাস্থ্যকে ঠিকমতো সতেজ রাখবার জন্য। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ক্রীড়াবিদ এবং ফিটনেস কোচ শ্রীযুক্ত তপন ভৌমিক মহাশয়, তাকে সমস্ত রামপুরহাটবাসী চাঁদুদা নামে চেনে। এবং চাঁদুদা নাম মানেই সকলে বলে নাকি শীত গ্রীষ্ম বর্ষা চাঁদুদাই ভরসা। মানে এই মানে হচ্ছে তার প্রত্যেক দিন এই যে মাঠ, এই মাঠে আসে এবং তিনি এসে প্রত্যেকটা মানুষকে তিনি কিন্তু স্বাস্থ্য সম্পর্কে সচেতনতামূলক যে বিভিন্ন রকম ওয়ার্কআউট করান। তো আমরা আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে শোনাবো যে কি করলে তার এই যে বয়স, অর্থাৎ তিনি 50-র ওপরে তার বয়স, কিন্তু দেখে মনে হচ্ছে কি এজ ইজ জাস্ট আ নাম্বার। তো আমরা আজকের প্রতিবেদনে আপনাদেরকে শোনাবো যে কি করলে স্বাস্থ্যটাকে সতেজ রাখা যায়। তো প্রথমেই আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনার যে এই বয়স এবং এই বয়সে আপনার শরীরের এই যে গঠন ধরে রেখেছেন, তো তার কি রহস্য রয়েছে, কি করেন আপনি ডেলি? এটা নিজের ব্যাপার, নিজেকে সচেতন করতে হবে, সচেতন থাকতে হবে। এবং রেগুলারলি আমি যেমন আমার কথাই বলছি, আমি ভোর 4টের সময় উঠে বাথরুম করার পর জল টল খেয়ে ব্রাশ টাশ করে তারপরে মাঠে যাই। মাঠে গিয়ে দেখি আমাদের মেয়ে ছেলে সব মাঠে চলে আসে। তারপর আমরা ঢুকি, তখন এক্সারসাইজ করি। যে হেলথ ইজ ওয়েলথ, এটা সত্যি যে এতদিন করে আমি দীর্ঘদিন ধরে আমি প্র্যাকটিস করছি, যে মাঠে যে কি মূল্য সেটা আমি একমাত্রই জানি। যে মাঠ সত্যি, মাঠ বেইমানি করে না, মাঠ ইজ খাঁটি, এটাই আমি মনে করি। আপনি কবে থেকে এই লাইনে রয়েছেন, কবে থেকে ব্যায়াম করছেন? আমার যখন বয়স 10-12 বছর তখন থেকে আমি প্র্যাকটিস করি এই আমার গান্ধীবাগ মাঠেই। ওটাই আমার কি বলবো, ওইটাই আমার কর্ম ধর্ম যা বলে, ওইখান থেকে আমি উঠে এসেছি। ওইখান থেকে উঠেই আমি চাকরি পেয়েছি, খেলার জন্যই চাকরি পেয়েছি। খেলার জন্য বর্তমানে আপনি কি করেন? বর্তমানে আমি ব্লকে সার্ভিস করি। ব্লক সার্ভিস করেন। এবার রিটায়ার হবো, এবার 26-এ রিটায়ার করবো। তারপর 26-এ রিটায়ার করার পর আমি যেমন কোচিংটা চলছে আমার রামপুরহাট ফুটবল কোচিং সেন্টার এবং রামপুরহাট হেলথ ক্লাব যেটা আছে, আপনার দুটো কোচিং রয়েছে রামপুরহাটে? দুটো কোচিং রয়েছে। আচ্ছা, এই যে বর্তমান যুগে ইন্টারনেটের যুগ এবং সেই যুগে মানুষরা বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারনেট ব্যস্ত, অথচ আপনার এই কোচিং এ এত ছাত্রছাত্রী, না কি রহস্য রয়েছে? দেখুন, তারা মাঠে আসে, তারা নিশ্চয়ই ফল পেয়েছে বলেই মাঠে আসে। তারপরে এইখানকার আমাদের লেডি মেয়েগুলো আছে, আর 4-5 জন সেই সেনাবাহিনীতে চাকরিও পেয়েছে। এখনো নতুন নতুন মেয়েগুলো তৈরি করছে, ওই আশা এই জন্যই আছে। শরীরটাকে সুস্থ রাখবার জন্য ডেইলি রুটিন চার্ট কি থাকা উচিত? আমার রুটিন চার্ট আমি যেটা করি, সকালবেলায় উঠে আমি মাঠে চলে যাই, চলে গিয়ে প্র্যাকটিস করার বসে লেবু জলটা খাই। লেবু জল খাওয়ার পর ছোলা খেলাম, ছোলা খাওয়ার পর ঠিক 9টা-10টার সময় একটু ব্রেকফাস্ট করলাম হালকা করে। আর অফিস টাইমে একবার ভাত খেয়ে আমি অফিস বেরিয়ে যাই, এটাই আমার কাজ। আপনি দীর্ঘদিন ধরে ব্যায়াম করছেন, ব্যায়াম করাচ্ছেন, তো মানে কত ঘন্টা ব্যায়াম করলে শরীর সুস্থ থাকবে বলে মনে করছেন? মিনিমাম 1.5 ঘন্টা তো ব্যায়াম করতে? হ্যাঁ, 1.5 ঘন্টা এক্সারসাইজ করতেই হবে। মোটামুটি ছোটা পর এক্সারসাইজ, তারপরে স্ট্রেচিং এসব করতে হয়। হ্যাঁ, আমরা শুনেছি যে আপনি রামপুরহাটবাসী যারা আপনার কাছে ওয়ার্কআউট করতে আসেন তাদেরকে আপনি ফ্রি অফ কস্টে ওয়ার্কআউট করান। হ্যাঁ, আমি ফ্রি অফ কস্টেই করি, তাদের কাছে কিছু নিই না। তো কেন, অনেকে মধ্যবিত্তির ঘরের ছেলেরা থাকে, বড়রা, ওরা বলে না আমি এখন নেবো, পয়সা নেবো না, যখন আমি রিটায়ার করব তখন তোমাদের কাছ থেকে। আপনার কি প্ল্যান রয়েছে ফিউচারে? ফিউচার প্ল্যান আমার এই রিটায়ার করার পর আমি মাঠ নিয়েই থাকবো, চাইছি কোচিং করবো, হেলথ কোচিং সেন্টার আর ফুটবল কোচিং সেন্টার এই নিয়ে থাকবো। এখন আপনার মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত রয়েছে? এখন 40 থেকে 50 জনের মতো আছে রয়েছে। হ্যাঁ, ছেলে মেয়ে নিয়ে। দর্শক বন্ধু, এতক্ষণ আপনারা শুনলেন চাঁদুদার মুখে তার প্রত্যেকদিন ডেইলি ওয়ার্কআউটের নিয়ম এবং কি করলে আমরা আমাদের শরীরটাকে আরো সতেজ রাখতে পারবো সে বিষয়ে তিনি আমাদেরকে পরামর্শ দিলেন। हाँ 1, 2, 3, 4, 5, 6. Yeah, come on, go for one. Yeah, come on, yeah. That's it.
বাহ, সুন্দর।